না, এটা এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। সরি, যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশাপাশি যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালির চাল, তার উপরে পড়েছে। সো ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। গার্ডেন ব্রিজে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত 2, মৃতার নাম সামা বেগম এবং হাসিনা খাতুন। স্থানীয় মানুষজন বলছেন জলাজমি ভরাট করে নাকি এই 6তলা বহুতল হচ্ছিল এবং সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ ইতিমধ্যেই উঠছে। আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে এখনো পর্যন্ত ভেতরে নাকি 7 জন আটকে রয়েছেন। দমকলের এমনটাই দাবি। যখন ভেঙে পড়তে শুরু করে এই বহুতলটি, নির্মীয়মান বহুতল যখন ভেঙে পড়ে 7 মিনিট ধরে একটানা ধুলোর ঝড় বয়ে যায় গোটা এলাকায়। ঘড়ির কাঁটায় ছিল রাত 11:49 এবং ঠিক সেই সময় আচমকাই বড় বড় কংক্রিটের চাঙড় ভাঙতে শুরু করে বহুতল থেকে। চাঙড়গুলো ভাঙতে ভাঙতে একেবারে আশেপাশের যে ঝুপড়ি ছিল তার উপরে পড়তে শুরু করে। আতঙ্কে হুটোপাটি করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময় এই একটানা ধুলোর ঝড় দেখা যায় 134 নম্বর ওয়ার্ড, এবং সেখানেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত 7 জন ভিতরে আটকে রয়েছেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় হাসপাতাল, নার্সিংহোম, SSKM হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসার বন্দোবস্ত হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছিলেন এবং তার পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও এসেছিলেন।